প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব আল্লাহকে খুশি করার জন্য 4টি গুরুত্বপূর্ণ আমল। কোনো অন্যায় করার পর ভুল বুঝতে পারলে তখন আল্লাহর কাছে তওবা করুন। ইস্তেগফার করলে আল্লাহ খুশি হন, ক্ষমা চান। এটি আল্লাহর কাছে অসম্ভব আনন্দ মুহূর্ত। আল্লাহ সবাইকে তার কাছে তওবা করার নির্দেশ দিয়েছেন। তওবা আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টির মেলা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে যাওয়ার পথ তওবা। তওবাকারীকে আল্লাহ দান করেন অসংখ্য নেয়ামত। বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের দোয়াটি হচ্ছে গিয়ে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যা বেশি বেশি করে করতে হবে। এর অর্থ হচ্ছে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের। আমি তার কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা ও নেক কাজ করার কোনো শক্তি নেই। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বান্দাদের সবসময় বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো এবং সকাল সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহর প্রিয় হতে চাইলে সবসময় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে যেভাবেই পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা কে। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। চলাফেরা সবসময় মানুষের গুনাহ হয়ে যায়। প্রবৃত্তি তাড়নায় কোনো গুনাহের কাজ সংগৃহীত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা ফিরে গিয়ে আসা। কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা অনিচ্ছায় আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহের সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি এসব গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তবে আমাদেরকে গুনাহের পথসমূহকে বন্ধ করে দিতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাপ এবং গুনাহর উপকরণ থেকে দূরে থাকা। পাপ এবং গুনাহের উপকরণগুলো হচ্ছে সিনেমা দেখা, নাটক, বিভিন্ন অশ্লীল সাইট ইত্যাদি দেখা, গান, বাদ্য শোনা বা অশ্লীল গল্প, উপন্যাস পড়া থেকে দূরে থাকাও গুনাহমুক্ত জীবন গড়ার উপায়। কারণ অশ্লীলতা মানুষের কুপ্রবৃত্তি ও কুকর্মের দিকে ধাপিয়ে দেয়। অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে মন গুনাহের দিকে ধাবিত হয়, সেসব উপকরণ থেকে দূরে থাকাই জরুরি। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্নত পালন এবং সুন্নত পদ্ধতিতে জীবন যাপন করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। সূরা আল ইমরান আয়াত 31। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহকে খুশি করার জন্য অল্প কয়টা আমলই যদি মনোযোগ দিয়ে করা হয় তাতেই অনেক যথেষ্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।